তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি পেজ এসি 269, 302, 315, 375 5টি সেটের প্রশ্ন উত্তর। তো এর আগের সেটগুলো করে দেওয়া হয়েছে, তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, যে পাললিক শিলাটি অপরিবেশ্য তা হলো সঠিক উত্তর কাদাপাথর। 2, যে গর্তের মাধ্যমে কাঁচগুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে বলে সোয়ালোহল। 3, পোর্টল্যান্ড দ্বীপ ও চেসিল সৈকত হলো একটি বিখ্যাত টম্বলো। 4 নম্বর প্রশ্ন দেখো, ঝাড়খণ্ডের পাটমাহুলিয়া হলো একটা কি টরের উদাহরণ। সর্বাধিক নদী ঘনত্ব দেখা যায় বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে। তারপর প্রশ্ন দেখো, হিমাস অবস্থান করে মৃত্তিকার ও স্তরে সংকটি মৌলরূপে চিহ্নিত হয় না ম্যাগনেসিয়াম। উপসাগরীয় স্রোতের প্রভাব যুক্ত ক্রান্তীয় ঘূর্ণবাদ হলো হেরিকেন। ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলাকে। বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলে গাম্মা বৈচিত্র্য। চেরনোবিল দুর্ঘটনা হলো শিল্পগত বিপর্যয়। উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলে অ্যাগ্রিকালচার। শস্য প্রগতার মাত্রা বেশি থাকে নিবিড় কৃষিতে। পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে বস্ত্রায়ন শিল্প। কোডেক্সেল যুক্ত রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে। ওপেকের প্রধান কার্যালয় রয়েছে ভিয়েনাতে। ইয়েলো লাইন নামে পরিচিত দিল্লির পাতাল রেল। ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলে। তৃতীয় পর্যায়ে নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতি নকশা হলো রৈখিক। ছত্তিশগড়ের প্রধান নদী হলো মহানদী। এরপরের পেজে আমরা চলে যাব। দেখো 302, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে আবহবিকার। সোয়ালোহল যে সুরঙ্গের দ্বারা যুক্ত থাকে সেটা হয়ে যাবে পনর। ভৌমজলের প্রধান উৎস বৃষ্টিপাত। কস্টিক সোডা ও সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে। 5, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো কচুরিপানা। ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় সেটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 5, সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এলসিকিং। মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হবে সমান্তরাল জল নির্গম প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পটজল। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত হেরিকেন। 11, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস হলো সমুদ্র জল। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। শ্রীলঙ্কায় জীবনবৃক্ষ নামে পরিচিত নারকেল। চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে। একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো এখানে শিল্প। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতির তা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলে মৌজা। 20, পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে বলে পুশ ফ্যাক্টর। এরপরে নেক্সট পেজ আমরা চলে যাব 315 পেজ। তো দেখো প্রথম প্রশ্ন, ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসন্ধ জল। তারপরে ভাদস স্তর হলো অসম্পৃক্ত স্তর। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী হলো অধ্যারোপিত নদী। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে বলা হয় মনাডনক। 5 নম্বর প্রশ্ন দেখো, রেঞ্জিনা মাটির সৃষ্টি হয় যে পদ্ধতিতে সেটা হয়ে যাবে কার্বনেশন। স্ফোটশীল মৃত্তিকার উদাহরণ হলো পর্জল মৃত্তিকা। যে সংস্থা রেড ডাটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল সেটা হবে IUCN। হেডলি কোষের বিস্তার 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ। তারপরে দেখো হাইজোনাল ইন্ডেক্স দেখা যায় দক্ষিণ গোলার্ধে জেট স্ট্রিমে। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত মাস হলো জানুয়ারি মাস। কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলে সোনালী কালার কর্মী। ভারতে নীল বিপ্লবের জনক হলো অরূপ কৃষ্ণান। ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্যসূচক হলো <1। পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত সেটা হিসেবে বাজার বাগান কৃষি। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো কোরবা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে নিউ ইংল্যান্ডে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো রৈখিক। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হলো জামনগর। পুষ্টিমূল্যের ভাণ্ডার বলা হয় এই স্তর করে। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব।
নেক্সট পেজ 375 পেজ, এটাই তোমাদের লাস্ট পেজ। তো দেখো প্রথম প্রশ্ন, পর্যায়ন বা গ্রেডেশন এই ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন জি.কে. গিলবার্ট। দুটি অপরিবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে একুইফার সৃষ্টি হয় তা হলো আবদ্ধ একুইফার। চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে বলে হাম্পস। 4 মূল ভূখণ্ড ও দ্বীপ সংযোগকারী স্পিডকে বলে টম্বলো। পেডিপ্লেনেশন ধারণা প্রথম অবতারণা করেন কিং। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? এটা হবে কেন্দ্রবিমুখ। সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সেলিনাইজেশন। ত্রিকোষ তত্ত্ব উপস্থাপনা করেন পলম্যান। থার্মাল ইঞ্জিন তত্ত্বের যে বায়ুর সঙ্গে প্রদত্ত হয় সেটা হবে মৌসুমী বায়ু। একটি আলোকপ্রিয় উদ্ভিদ হলো সূর্যমুখী। সিএফসির বাণিজ্যিক নাম ফ্রেয়ন। করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানাইড হবে, এখানে বানানটা হয়তো ভুল আছে। যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত, তো কফি। ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। যাদের কাজকে গোল্ড কালার ওয়ার্কার বলা হয়, তো নীতি নির্ধারক কর্তা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH-44। আফ্রিকার জুলু উপজাতির বসতির নকশা হলো বৃত্তাকার। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মিলিয়ন সিটি বা মহানগর। পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো হলদিয়া। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ। তো এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে।